আচ্ছা, যে বাড়ি বা জমিটাকে নিজের স্বপ্ন ভাবছেন সেটা কি আসলেই আপনার, নাকি আপনার হাতে থাকা দলিলটা স্রেফ একটা কাগজের টুকরো? আজকে আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ঘরে বসেই মানে মাত্র 1 মিনিটে আপনার জমির দলিলের আসল নকল পরখ করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে সরাসরি বিশ্লেষণে ঢুকে পড়া যাক। এই কথাটা শুনলে কেমন লাগে? এটা কিন্তু কোনো সিনেমার ডায়লগ না। এটা রহিম সাহেব নামের একজনের জীবনের মর্মান্তিক বাস্তবতা। আর এই একটা বাক্যই আসলে বলে দেয় জমির দলিল জালিয়াতির ধাক্কাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর রহিম সাহেবের ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনাকে একটা শকিং তথ্য দেই। বাংলাদেশে জমি নিয়ে যত মামলা ঝুলে আছে তার প্রতি ৩টার মধ্যে ২টাই হলো ভুয়া বা জাল দলিল নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতি ৩টায় ২টা। এই সংখ্যাটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কারণ। এই যে বিশাল একটা সংখ্যা, এই সংখ্যার পেছনে কিন্তু রহিম সাহেবের মতো হাজারো মানুষের গল্প আছে। এমন সব মানুষের গল্প যারা তাদের সারা জীবনের কষ্ট করে জমানো টাকা এক মুহূর্তের প্রতারণায় হারিয়ে একেবারে পথে বসে গেছেন। ভাবুন একবার, ৩০টা বছর প্রবাসে হাড় ভাঙা খাটুনির পর রহিম সাহেব দেশে ফিরলেন। জীবনের সব সঞ্চয় প্রায় ১ কোটি টাকা দিয়ে একটা জমি কিনলেন। কিন্তু কেনার মাত্র ৬ মাস পরেই হুট করে আরেকজন এসে হাজির, তার হাতেও জমির দলিল। আর খোঁজ নিয়ে দেখা গেল রহিম সাহেবের দলিলটাই জাল। শুধু তাই না, সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের যে পাতায় তার দলিলের রেকর্ড থাকার কথা, সেই পাতাটাই নকল। মানে তার ১ কোটি টাকায় এক নিমিষেই হাওয়া। এখন প্রশ্ন হল, এত বড় একটা প্রতারণা করা কিভাবে সম্ভব? আসলে এই জালিয়াতরা কিছু সংনির্দিষ্ট কৌশল ফলো করে, অনেকটা ওদের নিজস্ব প্লেবুকের মতো, যা সাধারণ মানুষের পক্ষে হুট করে বোঝা প্রায় অসম্ভব। চলুন ওদের সেই প্লেবুকটা একটু ঘেকে দেখি। মূলত 4টা অস্ত্র আছে এদের হাতে। সবচেয়ে ভয়ঙ্করটা হল বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফেলা বা বদলে ফেলা। এছাড়া আছে অনেক পুরনো তারিখে স্ট্যাম্প ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর আর সিল হুবহু নকল করা, আর জমির রেকর্ডে মানে খতিয়ানে তথ্যের গরমিল করে দেয়া। এগুলো জানা থাকলে নিজেকে বাঁচানোর প্রথম ধাপটা পার করা যাবে। আচ্ছা, আমি বারবার এই বালাম বই বা ভলিউম বলছি, জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটা হলো সাব রেজিস্ট্রি অফিসের সেই মাস্টার খাতা, যেখানে প্রত্যেকটা দলিলের অরিজিনাল রেকর্ড লেখা থাকে। মানে এটাই হলো আসল দলিল। এই বই থেকে একটা পাতা ছিঁড়ে ফেলা বা বদলে দেওয়ার মানে হলো জমির ইতিহাসটাকেই পাল্টে দেওয়া। বুঝতেই পারছেন এটা কতটা মারাত্মক। তো এই রকম একটা জটিল সমস্যার যুগে আমাদের হাতে একটা দারুণ সমাধানও কিন্তু চলে এসেছে। আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটা এখন আপনার আমার মতো সাধারণ মানুষের জন্যও একটা পার্সোনাল ডিজিটাল গোয়েন্দার মতো কাজ করতে পারে। এআই কিন্তু কোনো ম্যাজিক না, এটা খুব গোছানো 3টা ধাপে কাজটা করে। প্রথমে ওসিআর নামে একটা টেকনোলজি দিয়ে আপনার দলিলের, তা সে যতই পুরানো বা হাতে লেখা হোক না কেন, সব লেখা পড়ে ফেলে। এরপর সেই তথ্যগুলো সরকারি ডাটাবেসের যেমন ই-পর্চাস সার্ভারের সাথে মিলিয়ে দেখে। আর সবশেষে দলিলের ভাষার মধ্যে কোনো গড়বড় আছে কিনা সেটা ধরে ফেলে। যেমন ধরুন, একজন ১৯৮০ সালের দলিলে এমন একটা আইনি শব্দ ব্যবহার করা হয়েছে যা চালু হয়েছে ২০০০ সালে। এআই এই ব্যাপারটা তরন্ত ধরে ফেলবে। তো অনেক তো থিওরি হলো, এবার একদম আসল জায়গায় আসা যাক। মানে কিভাবে যে কেউ শুধু একটা স্মার্টফোন ব্যবহার করেই এই পুরো যাচাই প্রক্রিয়াটা ১ মিনিটে করে ফেলতে পারবেন, তার একটা স্টেপ বাই স্টেপ গাইড। দেখুন, দলিল যাচাই করার রাস্তা মূলত দুটো। যদি আপনার দলিলটা নতুন হয় আর তাতে কিউআর কোড থাকে, তাহলে তো কাজটা খুবই সোজা। আর যদি দলিলটা পুরনো হয়, মানে কিউআর কোড না থাকে, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই, তারও একটা দারুণ সমাধান আছে। নতুন দলিলের জন্য কাজটা একদম সহজ। প্লে স্টোর থেকে সরকারি ভূমি সেবা অ্যাপটা নামিয়ে নিন। অ্যাপটা খুলে দলিল যাচাই অপশনে যান আর আপনার দলিলের কিউআর কোডটা স্ক্যান করুন। ব্যাস, সাথে সাথে সরকারি সার্ভার থেকে দলিলটার একটা ডিজিটাল কপি আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। সবচেয়ে জরুরি কাজ হলো আপনার হাতে থাকা দলিলের সাথে ওই ডিজিটাল কপির প্রত্যেকটা তথ্য মানে নাম, ঠিকানা, দাগ নম্বর সবকিছু হুবহু মিলিয়ে দেখা। এখন ভাবছেন পুরনো দলিলের কি হবে? চিন্তা নেই। প্রথমে আপনার ফোনের গুগল লেন্স অ্যাপটা দিয়ে দলিলের লেখার একটা ছবি তুলুন। গুগল লেন্স লেখাগুলোকে চিনে টেক্সট হিসেবে কপি করার অপশন দেবে।
সেই টেক্সটটা কপি করে নিন। এরপর ডিপসিক এর মতো যে কোনো একটা ভালো এআই চ্যাট টুল ওপেন করুন। সেখানে একটা বিশেষ নির্দেশের সাথে কপি করা লেখাটা পেস্ট করে দিতে হবে। এই যে স্ক্রিনে যে লেখাটা দেখছেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটাই সেই ম্যাজিক প্রম্পট বা নির্দেশ। আপনি শুধু এই লেখাটা কপি করে একদম শেষে আপনার দলিলের টেক্সটটা পেস্ট করে এআইকে দেবেন। এই প্রম্পটটা এআইকে পরিষ্কারভাবে বলে দেয় যে তাকে ঠিক কী কী জিনিস খুঁজে বের করতে হবে, যেমন কোনো আইনি ভুল আছে কিনা, লেখার ভাষাটা দলিলের সময়ের সাথে মেলে কিনা, বা রেকর্ড নম্বরগুলো ঠিক ফরম্যাটে আছে কিনা। তো এই প্রম্পটটা পাওয়ার পর এআই মূলত 3টা জিনিস চেক করে। 1. দলিলে যে আইন কানুনের কথা বলা আছে তা ওই দলিলের তারিখের সাথে যায় কিনা। 2. দলিলের ভাষা মানে শব্দচয়নগুলো ওই নির্দিষ্ট সময়ের কিনা। আর 3. বিভিন্ন রেকর্ড নম্বরের ফরম্যাটগুলো সরকারি নিয়ম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। তবে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, টেকনোলজি দারুণ জিনিস, কিন্তু কোনো টেকনোলজি 100% নির্ভুল না। তাই এআই এর সীমাবদ্ধতাগুলো জানা থাকলে আমরা একে আরও বুদ্ধিমানের মতো ব্যবহার করতে পারব। তাহলে আসল প্রশ্নটা হলো, এআই কি একটা নিখুঁত সমাধান? এর ওপর কি চোখ বন্ধ করে ভরসা করা যায়? উত্তরটা হলো না। দেখুন, এআই একটা অসাধারণ টুল, একটা হেল্পিং হ্যান্ড, কিন্তু এটা কোনো বিচারক নয়। খুব বেশি কাটাকাটি বা পেঁচানো হাতের লেখা থাকলে এআই সেটা ভুল পড়তে পারে। আবার অনেক সময় সরকারি সার্ভার ডাউন থাকলে বা তথ্য আপডেট না করা থাকলে এআই বলতে পারে নো রেকর্ড ফাউন্ড, যার মানে কিন্তু এই না যে আপনার দলিলটা জাল। মনে রাখবেন, শেষ কথা বলার অধিকারটা সবসময় ভূমি অফিস বা আদালতের। আচ্ছা, ধরুন এআই কোনো একটা গোলমেল খুঁজে পেল, তখন কি করবেন? একদমই ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় 3টে কাজ করতে হবে। প্রথমত, সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মূল বালাম বইটা নিজের চোখে দেখার জন্য আবেদন করুন। দ্বিতীয়ত, এসি ল্যান্ড অফিসে গিয়ে খোঁজ নিন জমিটার মিউটেশন বা নামজারির কী অবস্থা। আর সবশেষে একজন অভিজ্ঞ দেওয়ানি আইনজীবীর সাথে বসে পুরো বিষয়টা নিয়ে পরামর্শ করুন। এই ডিজিটাল যুগে এসে আমাদের জমির মালিকানার পুরো ধারণাটাকে নতুন করে ভাবতে হবে। পুরনো দিনের ধ্যানধারণা দিয়ে এখন আর নিজেকে সুরক্ষিত রাখা যাবে না। আগে একটা কথা খুব প্রচলিত ছিল, দলিল যার জমি তার। কিন্তু আজকের দিনে এই কথাটা আর পুরোপুরি সত্যি নয়। নতুন আর আসল সত্যটা হল, রেকর্ড যার, দখল যার এবং ভেরিফিকেশন বা যাচাই যার নিয়ন্ত্রণে আছে, জমি কেবল তারই। তাই শেষ করার আগে জমি কেনার ঠিক মুহূর্তে এই ফাইনাল চেকলিস্টে একবার মিলিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ই-পর্চা চেক করেছেন তো? স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স নম্বর অনলাইনে যাচাই করেছেন? বিক্রেতার কাছে তার আগের দলিল মানে বায়া দলিলটা চেয়ে দেখেছেন? আর সব শেষে এআই দিয়ে দলিলের ভাষাটা একবার বিশ্লেষণ করে নিয়েছেন তো? একবার ভাবুন তো, আপনার খরচ করা মাত্র 1 মিনিট, আপনার একটা স্মার্ট সিদ্ধান্ত আপনাকে সারা জীবনের কান্না আর অনুশোচনা থেকে বাঁচিয়ে দিতে পারে। প্রযুক্তির এই যুগে নিজের কষ্টার্জিত সম্পদের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার জন্য সকলে কি প্রস্তুত?